আমি শাবানা আপার সাথে ম্যাক্সিমাম ছবিতে কাজ করছি। আলতা বানু, তারপরে মতওয়ালি, প্রত্যেক যারা সুপারস্টার আর্টিস্ট তাদের কিন্তু কিছু না কিছু ভক্ত থাকে, তার জন্য কিন্তু দর্শক হলে যায়। শাবনূর আপার সাথে আপনি কাজ করেছেন, মন বসে না পরের টেবিলে আপনি চলচ্চিত্রও বানিয়েছেন, তো শাবনূর আপার সম্পর্কে কিছু বলুন। আমি অ্যাসিস্টও করেছি ছবি, মান্না ভাই আর সাকিব খান ছিল। ভালোবাসার দুশ্মন ছবিটা, মান্না ভাই, সাকিব খান আর হলো শাবনূর। শাবনূর যখন প্রথম সিনেমাতে আসে, এর আগে এহতেশাম আমাদের গুরু, আমাদের সদী এবং গুণীজন ডিরেক্টর শ্রদ্ধেয় এহতেশাম সাহেব, উনি অশোক ঘোষের বাসায় নিয়ে গেছিলেন আমাকে দেখাতে, অশোকদাকে দেখাতে। প্রথম আমি ওইখানে দেখছি তিরানব্বই চুরানব্বই দেখি, তখন প্রথম ছবিটা যখন করে এর আগে অশোকদার বাসায় উনি 3বার গেছেন এক বছরের মধ্যে ওপেন সামনে অশোকদাকে দেখানোর জন্য। একবার তো আমার পাশে দিয়ে নিয়ে বসায় দিয়ে বলতেছে, তুমি দেখো তো ওকে নায়িকা বানাবো, চলে কি চলে না। আমি তো প্রথমে বলছি দেখার লগে লগে আমি আমি বলে দিছি ভাই ওকে আস। হ্যাঁ, তো 3বার গেছিল অশোকদার বাসায়, তো 3বারই আমি সাজেস্ট করে দিছি। সর্বশেষে বলছি আপনি এখন আর কোনো চিন্তা করেন না, আপনি তাকে নিয়ে নেন, ভালো করবে। তারপরে তো ছবি হইল। তো আমার অশোক দেওয়া তাকে নেওয়ার চেষ্টা করছে বহুবার, কিন্তু সময় এবং সুযোগটা হয়ে ওঠে নাই, এবং অশোকদার বয়সও পায় নাই, তা নাহলে হয়তো। কিন্তু অশোকদার খুব প্রিয় নায়িকা ছিল শাবনূর, তাকে নিয়ে ছবি করার ওনার ইচ্ছা ছিল, এবং সেই গল্পটা ছিল এই মন বসে না পড়ার টেকলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনি তার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন, শাবনূর আপার সাথে আড্ডা দিয়েছেন, তো হ্যাঁ, তা তো অবশ্যই। তার সম্পর্কে তার গুণগুলো কি কি? গুণগুলি তো মানুষ ওয়ান টেক ওকে, এবং ওনার কোনটা ওকে এনজি বুঝাই তো টাফ ব্যাপার। সব শটে যেমন দেখে, আমি বলে দিই আপনার যতক্ষণ পর্যন্ত নিজের স্যাটিসফ্যাকশন না হবেন সঠিক, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শট নিতে হবে। বলবেন কোন জায়গা হয়নি, কারণ আপনি বুঝবেন কোন জায়গায় আপনার হয়নি, বলবেন আমরা অবশ্যই শট নিই। হ্যাঁ, এইভাবে আর কাজ করা হয়েছে, এবং ভালো সহযোগিতা করছে আমাকে ছবিগুলির ব্যাপার। তো শাবনূর আপা ইন্ডাস্ট্রি থেকে ছবি কম করার কারণে কি ইন্ডাস্ট্রি প্রভাব পড়েছিল? অবশ্যই অবশ্যই, ওনার তো অনেক দর্শক আছে, ভক্ত আছে, অনেক ফ্যান আছে, যেগুলি পরে সিনেমা হলে আসে না। হ্যাঁ, প্রত্যেক যারা সুপারস্টার আর্টিস্ট তাদের কিন্তু কিছু না কিছু ভক্ত থাকে, তার জন্য কিন্তু দর্শক হলে যায়। রাইট, ছবি ভালো কি মন্দ সেটা ব্যাপার, সেটা পরের হিসাব। পরের হিসাব। রাইট রাইট, তাদের ভক্ত কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এই ওনাদের অ্যাবসেন্সে কিন্তু ওই ভক্তগুলির মন শক্ত হয়ে যায়, আর হলের ভিতরে আসতে চায় না, রাইট, আগ্রহ হারিয়ে ফেলে। রাইট। এবং যখনই ভালো স্টার আর্টিস্ট থাকে, তখন ওই ভালো থেকে বাইরে থেকেই দর্শক মনে করে এই ছবিটা ভালো হবে, যেহেতু মুখ আছে। জি জি। এই আর কি। আচ্ছা, তো আপনার শাবনূর আপারে নিয়ে কোনো ছবির পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, ওনাকে বলেছিও, জি, পরিকল্পনা তো অবশ্যই আছে, গল্প আছে, যার যার একটা গল্পের ইয়ে থাকে, ডিমান্ড থাকে। জি। অ্যাসিস্ট্যান্ট পরিচালক হিসেবে যখন কাজ করেছিলেন, তখন শাবানা আপা বা জসিম ভাইয়ের সাথে কোনো ছবিতে কাজ করেছেন? আমি শাবানা আপার সাথে ম্যাক্সিমাম ছবিতে কাজ করছি। আলতা বানু, জি। তারপরে মতওয়ালি, তারপরে নিশানা। তো শাবানা আপা আছে এরকম কোনো ছবির একটা স্মৃতিচারণ বা কোনো ঘটনা? হ্যাঁ, শাবানা আপা আছে এরকমটা স্মৃতি আছে। ওই 3 নম্বর ফ্লোর, ছবির নামটা বলে বলুন। ছবির নাম আলতা বানু। আলতাবাদ, আচ্ছা বলুন। ওই 3 নম্বর ফ্লোর এখন ভেঙে ফেলছে, আচ্ছা জি, হ্যাঁ, ভেঙে ফেলছে আর মার্কেট হচ্ছে। মার্কেট হচ্ছে। জি। তো সেটার ভিতরে সেট পড়ছিল আর কি, ছবির সেট। তো ওইখানে শুটিং করার সময় তারের মধ্যে আগুন লাগছিল, আচ্ছা আচ্ছা, তারের মধ্যে ইলেকট্রিক হ্যাঁ। আগুন লাগছিল। তারপরে দেখা গেল কালো ধোঁয়ায় সেটটা পুরো ভরে গেছে। স্ক্রিপ্টটা একটা টেবিলের মধ্যে ছিল, তখন লাইটিং অন্যান্য কাজ চলতেছিল আর কি, ওই তারে আগুন লাগতে কালো হয়ে গেছে। তো সবাই বেরিয়ে গেছে, কিন্তু আমি ওই স্ক্রিপ্টটা লইয়া কিন্তু ঠিকই বেরিয়েছি। আমি স্ক্রিপ্ট কিন্তু আগিয়ে দেখছি, স্ক্রিপ্টটা ফলো রাখি যে কোথায় আছে স্ক্রিপ্ট, কারণ এটা তো আমার বিশেষ প্রয়োজন। হ্যাঁ। তখন তখন আমি স্ক্রিপ্টটা নিয়ে বাইরে চলেছি। আচ্ছা আচ্ছা। তো শাবানা আপার সাথে আপনি দীর্ঘদিন কাজও করেছেন, অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন। জি। তো তার সম্পর্কে কিছু বলুন। তো দর্শকই জানে। তারপরে আপনি পরিচালক হিসেবে তার সাথে কেমন সম্পর্ক ছিল, আমি এবং তার গুণগুলো? আমি অনেক ছবি করেছি, এবং ওনার
বাসায় গেছি অনেক সময় দরকারে। আর অমায়িক 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 চলচ্চিত্রের জন্য মানে নিবেদিত প্রাণ ছিলেন। যে বলার মানে সময় টাইম এবং কাজ অতুলনীয়।